আমরা তো এমন ভাগ্য করিনি যে ঘুম থেকে উঠেই জীবন্ত ভগবানকে দেখব। কিন্তু এও তো ঠিক, ঠাকুর ও মা বিভিন্ন প্রসঙ্গে বলেছেন ছায়া কায়া সমান। ঠাকুর তার ফটোর মধ্যেই বিদ্যমান। স্বামী বিজ্ঞানানন্দ কথা প্রসঙ্গে বলেছিলেন, একদিন ঠাকুর তাঁর একটি পট দেখিয়ে বললেন, একে ধ্যান করবে, আমি এর মধ্যে আছি। সুতরাং রামকৃষ্ণ সাধনার অঙ্গ হিসেবে ঘুমোতে যাবার আগে ঘুম থেকে উঠে ঠাকুরের মুখ দেখা, কিছু খাওয়ার আগে তার সে যে কোনো খাদ্য পানীয় এমনকি ওষুধও ঠাকুরকে মনে মনে নিবেদন করা, বাইরে কাজে যাওয়ার আগে ফিরে এসে তাকে প্রণাম করা, দিনের শুরুতে সেদিনের প্রধান কাজগুলো তাকে অবহিত করা, দিনের শেষে সব কাজের ফল তাকে সমর্পণ করা, উপরন্তু পথে চলতে চলতে গাড়িতে যেতে যেতে একটু জপ করে নেওয়া, কাজের ফাঁকে ফাঁকে অন্তরে রামকৃষ্ণ চেতনার জাগ প্রদীপটা জ্বলছে কিনা দেখে নেওয়া। এই ধরনের প্রাত্যহিক ছোট ছোট অভ্যাসগুলো আমাদের চেতনায় তথা জীবনে শ্রীরামকৃষ্ণকে অধিষ্ঠিত করতে সাহায্য করে।